প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু এর ৬০ পৃষ্ঠা থেকে দুটি কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নং ৬০। কাজ ১। বাংলাদেশে কি কি প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার একটি তালিকা তৈরি করো। কাজ ২। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ধরন ও তার ক্ষয়ক্ষতি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, প্রথম কাজের প্রশ্ন ছিল বাংলাদেশে কি কি প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার তালিকা তৈরি করো। এর সমাধান হবে, বাংলাদেশে প্রায় নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে। বাংলাদেশের যেসব প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার একটি তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম প্রাকৃতিক দুর্যোগের নাম। ১ নম্বর হলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, ২ নম্বর বন্যা, ৩ নদী ভাঙন, ৪ খরা, ৫ শৈত্যপ্রবাহ, ৬ টর্নেডো, ৭ কালবৈশাখী, ৮ বজ্রপাত, ৯ ভূমিধস এবং ১০ ভূমিকম্প। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ধরন ও তার ক্ষয়ক্ষতি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ধরন ও তার ক্ষয়ক্ষতি সম্পর্কে একটি প্রতিবেদন নিম্নে উপস্থাপন করা হলো। প্রতিবেদনের শিরোনাম বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের ধরন ও ক্ষয়ক্ষতি। লক্ষ্য করো, প্রতিবেদনটি আমি একটি ছক আকারে উপস্থাপন করেছি। প্রাকৃতিক দুর্যোগ, ধরন, ক্ষয়ক্ষতি। প্রথমেই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় হল বায়ুমণ্ডলীয় একটি উত্তাল অবস্থা যা বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত হয়। বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড় হয় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে। জলোচ্ছ্বাস হলে সমুদ্রের সৃষ্ট নিম্নচাপ ও ঝড়ের ফলে সমুদ্রের লোনা জল বিশাল উচ্চতা নিয়ে তীব্র বেগে উপকূলে আছড়ে পড়ে এবং স্থলভাগকে প্লাবিত করে। ক্ষয়ক্ষতি। ১৯৭০ সালে ১২ই নভেম্বর বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় ১০ লক্ষ মানুষের মৃত্যু হয়। ২০০৭ সালের ১৫ই নভেম্বর সিডরে দেশের ২৮টি জেলায় প্রায় ৩০ লক্ষ মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর ২০০৯ সালের ২৫শে মে আয়লায় মানুষ, পশুপাখি, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপরে হলো বন্যা। বন্যা হলো জলের অত্যাধিক প্রবাহ যা সাধারণত শুষ্ক জমিকে নিমজ্জিত করে। হিমালয়ের বরফ গলা ও উজানে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বিপুল পানি প্রবাহ বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে। বৃষ্টি পানি ও পাহাড় থেকে নেমে আসা পানি একসঙ্গে মিলে নদীগুলোকে পানি বৃদ্ধি করে বন্যা হয়। ক্ষয়ক্ষতি। প্রায় প্রতি বছর বন্যা আমাদের দেশে মানুষ ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি করে। ব্যাপক ফসলহানি ঘটে, তবে খাদ্যাভাব দেখা দেয়। অনেক মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়ে। ১৯৮৮, ১৯৯৮ ও ২০০৪ সালে এদেশে বড় আকারের বন্যা হয়েছে। এরপর হল খরা। প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে খরা হয়। প্রায় প্রতি বছর বসন্ত শেষ ও গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খরা দেখা যায়। বৃষ্টিপাতের অভাব ছাড়াও বিভিন্ন নদীর উজানে বাঁধ নির্মাণ, বন নিধন, পরিবেশ দূষণ ইত্যাদির কারণেও খরা হয়। ক্ষয়ক্ষতি। পানির অভাবে জমির সেচ কাজ ব্যাহত হয়, ফসল নষ্ট হয়। বাংলাদেশ ১৯৭৮ ও ৭৯ সালে সবচেয়ে বড় খরা মোকাবেলা করেছে। খরার কারণে সে সময় দেশের প্রায় ৪২% জমি ক্ষতিগ্রস্ত হয়। এরপর ১৯৯৭ সালে খরার কারণে কৃষিতে প্রায় $৫০ কোটি ক্ষতি মোকাবেলা করতে হয় বাংলাদেশকে। এরপর নদী ভাঙন। প্রতি বছর বিশেষ করে বর্ষা মৌসুমে নদী ভাঙন দেখা দেয়। আমাদের অনেক নদীরই গতিপথ আঁকাবাঁকা, নদীর বাঁকগুলো ঘন ঘন, ফলে
পানির প্রবল স্রোত সোজা পথে প্রবাহিত হতে না পেরে নদীর পাড়ে এসে আঘাত করে, এজন্য নদীর পাড় ভাঙতে থাকে। ক্ষয়ক্ষতি: নদী ভাঙনের ফলে এদেশে হাজার হাজার একর আবাদি জমি, বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। এর ফলে প্রতি বছর এদেশের হাজার হাজার মানুষ ভিটেমাটি ও কাজের সংস্থান হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে। এরপর হলো টর্নেডো। টর্নেডো হল তুলনামূলক ছোট্ট ব্যাসের হিংস্রভাবে ঘূর্ণায়মান বায়ুর কলাম, যা একটি সংবহনশীল মেঘের মধ্যে তৈরি হয়ে যা মাটির সংস্পর্শে থাকে। টর্নেডো শুরুর পূর্বে আকাশে ফানেল বা হাতির শুঁড়ের মতো মেঘ দানা বাঁধে। এই হাতির শুঁড়ের মতো মেঘ ক্রমে ভূপৃষ্ঠের নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে। ক্ষয়ক্ষতি: টর্নেডো কোনো স্থানে আচমকা আঘাত হেনে মুহূর্তের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। এর স্থায়িত্বকাল হয় খুবই অল্প, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট মাত্র। এই মেঘটি যখন ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলে তখন সেখানকার বাড়িঘর, গাছপালা ভেঙে যায় এবং মানুষ ও পশু পাখি মারা যায়। এরপর শৈত্যপ্রবাহ। বাংলাদেশ শীতপ্রধান দেশ না হলেও কোনো কোনো বছরে ডিসেম্বর জানুয়ারি মাসে হিমালয়ের উত্তর দিক থেকে আগত মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা যায়। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এর তীব্রতা বেশি হয়। ক্ষয়ক্ষতি: প্রবল শীতে মানুষের প্রাণহানি ঘটে। শৈত্যপ্রবাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সাধারণ খেটে খাওয়া মানুষ কাজ পায় না। শৈত্যপ্রবাহে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বাসস্থান ও শীতবস্ত্রের অভাবে দরিদ্র জনগোষ্ঠীর বেশি দুর্দশায় পড়ে। কালবৈশাখী: কোনো স্থানে তাপমাত্রা প্রচুর বেড়ে গেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়। তখন পাশের অঞ্চলের অপেক্ষাকৃত শীতল বাতাস প্রবল বেগে ওই শূন্যস্থানে ধেয়ে আসে ও ঝড়ের সৃষ্টি করে, যা আমাদের দেশে কালবৈশাখী ঝড় নামে পরিচিত। ক্ষয়ক্ষতি: কালবৈশাখীর জন্য জানমালের প্রচুর ক্ষতি হয়। কালবৈশাখী ঝড় ঘরবাড়ি উড়িয়ে নেয়, গাছপালা উপড়ে ফেলে, নৌ চলাচলে বিঘ্ন ঘটায়। কালবৈশাখীর কবলে পড়ে ভয়াবহ নৌ দুর্ঘটনাও ঘটে। সবশেষে প্রতিবেদন প্রণয়নকারী, এখানে নাম, অর্থাৎ তোমাদের নাম লিখবে নিচে, সপ্তম শ্রেণী। এ ছিল 60 পৃষ্ঠার দুটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।